পার্টি ভারিয়াবিলি। ওকে, পার্টি ভারিয়াবিলি হচ্ছে 5টি আর ইনভারিয়াবিলি হচ্ছে 4টি। ওকে, তো এই যে ভারিয়াবিলির কাজ কি? ভারিয়াবিলি হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো একবচন হবে, বহুবচন হবে, স্ত্রীবাচক হবে, পুরুষবাচক হবে। দেখুন প্রথমে যেটা রয়েছে লি আর্টিকলি। আর্টিকলি হচ্ছে আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল আর্টিকেল একটু চেঞ্জ হয়। কিরকম হয় ইংরেজি ভাষায়? আচ্ছা, আমরা ইংরেজি ভাষায় না দেখি কিরকম চেঞ্জ হয়। আর্টিকেল কখনো কখনো স্ত্রীবাচক হবে, আবার পুরুষবাচক হবে। আর্টিকেল একবচন হবে, বহুবচন হবে। অর্থাৎ ইতালিয়ান ভাষায় যে আর্টিকেলগুলো রয়েছে, ইংরেজি ভাষায় আর্টিকেল 3টি, এ এন ডি। হ্যাঁ, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে 18টির মতো আর্টিকেল ব্যবহার হয়। ওকে, এর মধ্যে প্রায় 4টি 7টি 11টির মতো 11টির মতো হচ্ছে যে গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত ব্যবহার হয়। ওকে, তো মূলত ব্যবহার হয় 18টি। তো ইটালিয়ান ভাষায় 18টি আর্টিকেল ব্যতীত আপনি কথা বলতে পারবেন না। কিন্তু ইংরেজি ভাষায় আর্টিকেল ছাড়াও কথা বলা যায়। তো ইটালিয়ান ভাষা কথা বলতে পারবেন, কিন্তু শুদ্ধ হবে না। ওকে, আর্টিকেল ছাড়া এরা কথা বলে না। আচ্ছা, এরপরে ই নমি ও সস্তান্তিবি। ওকে, এই যে নমি হচ্ছে নাউন। নাউন কি? হ্যাঁ, নাউন কি? তার আগে আর্টিকেলটা আর একটু বলি। এই আর্টিকেলটা হচ্ছে নাউনের পূর্বে বসে। ওকে, আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসে। হ্যাঁ, নাউনকে প্রকাশ করে। যে নাউন কি? নাউন তো বুঝেন, নাম। হ্যাঁ, এই যে নমে হচ্ছে নাম। নাম কিরকম নাম? এই যে এটা হচ্ছে মোবাইল, এটা একটা নাম। টুপি নাম, পাঞ্জাবি নাম। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা একটা নাম। হ্যাঁ, বা হচ্ছে এই যে মাউস একটা নাম, বা হচ্ছে এই দেওয়াল নাম, বা আমার নাম, তোমার নাম, বা বিভিন্ন কিছু, ফলের নাম, ফুলের নাম, অঙ্গের নাম, যত নাম রয়েছে নাউন তো বুঝেনি, মানে প্রত্যেকটা নাম আর কি, কোনো কিছু বস্তুর নাম। আচ্ছা, এই হচ্ছে নাউন। আর এই আর্টিকেল বসবে নাউনের পূর্বে, প্রিপজিশনও বসবে নাউনের পূর্বে। এখন আর্টিকেল কোন নাউনের পূর্বে বসবে? হ্যাঁ, কোন নাউনের পূর্বে বসবে এটা আমাদেরকে বুঝতে হবে, যে কোন নাউনের পূর্বে স্ত্রীবাচক আর্টিকেল বসবে, কোন নাউনের পূর্বে পুরুষবাচক আর্টিকেল বসবে, কোন নাউনের পূর্বে একবচন আর্টিকেল বসবে, কোন নাউনের পূর্বে বহুবচন আর্টিকেল বসবে। ওকে, তো আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। তাহলে আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাস্ট বি আর্টিকেল সম্পর্কে কাজ করতে, আর্টিকেল সম্পর্কে জানতে হবে এবং আর্টিকেল ভালোভাবে শিখতে হবে। এরপরে নমি যেটা নাউন, আর্টিকেল যেহেতু নাউনের পূর্বে বসে, তার মানে নাউনও গুরুত্বপূর্ণ। নাউন কিরকম গুরুত্বপূর্ণ? নাউন ব্যতীত তো আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, ভাত বলেন, চাল বলেন, বা হচ্ছে এই বলেন সেই বলেন, যত যা কিছু নাউন। তো আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে নাউনগুলো, এগুলো শিখে নিতে হবে। ঠিক আছে, কিরকম গুরুত্বপূর্ণ? যেরকম এই যে অঙ্গের নামগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার দেখে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন, এটা যদি আমরা না জানি হবে না। আর ইটালিয়ান ভাষায় যদি না প্রকাশ করতে পারি তাহলে তো হবে না। হ্যাঁ, আপনার হাত, আপনার নাক, আপনার মুখ, আপনার চোখ, আপনার চুল, আপনার দাড়ি, আপনার বডি, আপনার হাত পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। ঠিক আছে, তাহলে এই যে দেহের যে অঙ্গগুলো রয়েছে, এগুলো মাস্ট বি আমাদেরকে জানতে হবে। যে নাউনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এরপর খাবারের নামগুলো, আপনি কোন খাবার খাচ্ছেন। ঠিক আছে, খাবারের নামগুলো যেরকম পিৎজা রয়েছে, পাস্তা রয়েছে, এরপরে হচ্ছে আপনার বিরস রয়েছে। এইগুলো যে এই জাতীয় যে খাবারগুলো রয়েছে, বা হচ্ছে পানি বলেন, মধু বলেন, দুধ বলেন, হ্যাঁ, চিনি বলেন, লবণ বলেন, হ্যাঁ, এই যে খাবারের নামগুলো, এগুলো তো মাস্ট বি আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। লবণ প্রতিনিয়ত ব্যবহার করছি, পানি প্রতিনিয়ত খাচ্ছি, ভাত প্রতিনিয়ত খাচ্ছি, মানে প্রতিদিনই খাচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার আহ আর যত খাবার রয়েছে, হ্যাঁ, আপনার তরকারি বলেন, সবজি বলেন। এরপর হচ্ছে সবজির নামগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, মানে এগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি। ফলের নামগুলো জানতে হবে, শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু সপ্তাহে 2-3 দিন ফল খাচ্ছি, আর ইটালিতে যারা আছি প্রত্যেক দিনই ফল খাচ্ছি। তো এরপর যে বিষয়টা জানতে হবে, তাহলে সবজি, ফল, তারপরে দেহের নামগুলো। এরপর জানতে হবে আসবাবপত্র, যে বাসা বাড়িতে যে ব্যবহার হয়, হাট, বালিশ, এরপরে হচ্ছে বিছানার চাদর, বা হচ্ছে আপনার দেওয়াল, সোফা, এরপরে হচ্ছে ড্রয়ার, হ্যাঁ, বা হচ্ছে চেয়ার, টেবিল। এরপরে হচ্ছে আপনার
কিচেনে ব্যবহার হয় যে বিষয়গুলো, হান্ডি পাতিল যেগুলো রয়েছে আপনার কি বলে গ্লাস, পরে প্লেট, পরে হচ্ছে চামচ, কাঁটা চামচ, আপনার ডিস্ক ডিস্ক, এরপরে যে আপনার আর যেগুলো রয়েছে আর কি, হ্যাঁ, হাঁড়ি পাতিল যেগুলো রয়েছে এগুলো জানতে হবে। এরপর হচ্ছে এগুলো ছাড়া আপনি মানে যেগুলো আপনি প্রতিনিয়ত দেখছেন এগুলো ভিতরে তো কথা বলতে পারবেন না। এরপরে হচ্ছে রোগের নাম। এখন এই রোগের নামগুলো যদি আপনি আপাতত না শিখেন আপনার সমস্যা হবে না, কিন্তু আপনার হাত পা বা হচ্ছে এই আপনার কি বলে হাঁড়ি পাতিল বা হচ্ছে ফলের নাম, খাবারের নাম, এগুলো না শিখলে তো আপনি বলতে পারবেন না। কিন্তু রোগের নাম মাসে, সপ্তাহে, মাসে 2 মাসে একবার রোগ হয়, এটা আপনি না শিখলেও সমস্যা নাই। এরপরে হচ্ছে রোগের নামগুলো, ঠিক আছে, রোগের নামগুলো এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে যেরকম সর্দি কাশি ইম্পর্টেন্ট যেগুলো আর কি। এরপরে হচ্ছে পোশাকের নাম, হ্যাঁ, যেরকম টুপিকে কি বলে, পাঞ্জাবিকে কি বলে, এরপরে হচ্ছে আপনার প্যান্টকে কি বলে, হ্যাঁ, বা আদার্স যে মেয়েদের ছেলেদের যে বিষয়গুলো ব্যবহার হয়, মোজা, জুতা। এরপরে হচ্ছে আপনার অর্নামেন্ট, যেটা অলংকার, যেরকম বেল্ট পরে, চশমা, ঘড়ি, হ্যাঁ, জুতা, এগুলো এগুলোর মধ্যে পড়ে, বা হচ্ছে ব্রেসলাইট, আংটি, এগুলোকে কি বলে, এগুলো ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে এগুলো না শিখলেও হয়, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো না শিখলে হবে না। এরপর হচ্ছে আপনার যে, তবে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো জেনে নিলে আপনার হচ্ছে বাসাতে আপনি মানে ঠেকবেন না, কিরকম থামবেন না, কারণ এগুলো হচ্ছে প্রতিনিয়ত আপনার চোখের সামনে পড়বে, এগুলো আপনি বলতে পারলেই হলো। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে আপনাকে জানতে হবে না, যেরকম এই মাটির নিচে আপনার এই কীরা রয়েছে, এখন ওই কীরাকে কি বলতে হয় এটা আপনাকে জানতে হবে না, কিন্তু মাটির উপরে ভাগ রয়েছে, সিংহ রয়েছে, হ্যাঁ, বা হচ্ছে আপনার কি বলে হাতিগুড়া রয়েছে, এগুলো মাস্ট বি আপনাকে জানতেই হবে নাকি, এগুলো আপনি শুনবেন। এরপরে হচ্ছে সমুদ্রে যেরকম, সমুদ্রে বা নদীতে মাছ রয়েছে, যে মাছগুলো আমরা খাচ্ছি, এই মাছগুলো কয়েকটা ইম্পর্টেন্ট যে মাছগুলো, হ্যাঁ, এগুলো আমাদেরকে জানতেই হবে। কিন্তু সমুদ্রে কোন শৈবালকে কি বলতে হয়, বা হচ্ছে সমুদ্রে অনেক মাছ রয়েছে যে হাজার হাজার প্রজাতির, এই সবকটা তো আমাদেরকে জানতে হবে না, কিন্তু কয়েকটা মাছ রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, কিছু রোগ রয়েছে, রোগের নাম রয়েছে আমাদেরকে জানতে হবে, যেরকম সর্দি কাশি ঠান্ডা এসে, তো ভার্বগুলো শিখতে হবে। এরপরে হচ্ছে আরো যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, দোকানের নাম, যেরকম ফুল বিক্রেতাকে কি বলে, এরপরে হচ্ছে আপনার যেখানে ফুল বিক্রি হয়, যেখানে চুল কাটতে হয়, শিলুনকে কি বলে, মুদির দোকানকে কি বলে। এরপরে হচ্ছে আপনার কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। তো চলাফেরার জন্য যেগুলো জানতে হবে, এই নাউনগুলো আপনাদেরকে মাস্ট শিখতে হবে। কমপক্ষে হচ্ছে প্রথম দিকে আপনার 500-700 বা হাজার খানেক নাউন না জানলে আপনি কথা বলতে পারবেন না। আচ্ছা, এটাই হচ্ছে নমি হচ্ছে নাউন। এরপর লি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে একবচন হচ্ছে। আচ্ছা, এই অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষগুণ বিচার করে, যেরকম আমি, ভালো, মন্দ, খারাপ, এরপরে হচ্ছে ধনী, গরিব, উঁচু, নিচু, মোটা, চিকন, এই জাতীয় যে শব্দগুলো রয়েছে, ওকে, যে শব্দ দিয়ে দোষগুণ প্রকাশ করে। ওকে, যেরকম আমি বলবো সে সে চিকন, এটা তার দোষ। সে মোটা, এটাও তার দোষ বা গুণ বলেন। সে ভালো, এখানে তার গুণ। সে মন্দ, তার হচ্ছে কি বলে, তার দোষ। সে উচ্চ, তার গুণ। সে নিচ, এটা হচ্ছে তার দোষ। তো এই জাতীয় যেসব ধনী গরিব, হ্যাঁ, তো এই জাতীয় শব্দগুলো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে প্রনমি। প্রনমি হচ্ছে প্রনাউন। প্রনমি হচ্ছে প্রনাউন। প্রনমি কখন বসে? প্রনমি হচ্ছে আপনার কয়েক ধরনের প্রনমি রয়েছে। প্রনমি পার্সোনালি, প্রনমি ইন্টারোগেটিভ, ঠিক আছে, যেটা হচ্ছে প্রশ্নবোধক। এরপরে হচ্ছে আপনার ডাইরেক্ট প্রনাউন, ইনডাইরেক্ট প্রনাউন। প্রনমির ক্লাসগুলো যদি করতে পারেন তাহলে তো আর দুই আউন আদুয়ে এগুলো শেষ করে ফেলবেন। হ্যাঁ, তো প্রনমি, যে প্রনমিগুলো আমাদেরকে জানতে হবে, প্রথমে হচ্ছে প্রনমি পার্সোনালি, সহজ, পার্সন যেটা আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই 6টা এগুলো কিন্তু প্রনমি। হ্যাঁ, প্রনমি পার্সোনালি। এরপরে যে প্রশ্নবোধক প্রনমি যেগুলা, হ্যাঁ, কোথায়, হ্যাঁ, কেন, কিভাবে, এই যে প্রনমি, এগুলো জানতে হবে। এরপরে হচ্ছে ডাইরেক্ট প্রনাউন এবং ইনডাইরেক্ট প্রনাউন যদি কাজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার প্রনাউনের কাজ মোটামুটি শেষ। এরপরে রিফ্লেক্সিভ রয়েছে। এরপরে হচ্ছে ভার্বি। এই ভার্বি কি? ভার্বি হচ্ছে ভার্ব। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। কেন প্রধান কাজ? তার আগে আমি এই যেগুলো দেখেছি এগুলো বলি।
এখানে সব কয়টাই গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই যে দেখুন এখানে হচ্ছে প্রিপোজিশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কনজাংশন যেটা কনজাংশন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সক্লামেশন আশ্চর্যজনক শব্দ, এটা আপনি বলতে পারেন আর না বলতে পারেন, আশ্চর্যজনক যে সংকেত এটা ইউজ করেন আর না করেন সমস্যা নাই। হ্যাঁ, এরপরে অ্যাডভার্বটা এত বেশি প্রভাব দিবে না, কিন্তু এখানে দেখুন কনজাংশন এবং প্রিপোজিশন এই দুইটা আপনার ভালোভাবে শিখতে হবে। এরপরে এখানে আর্টিকেলটা শিখতে হবে, নাউন অনেকগুলো শিখতে হবে, অ্যাডজেক্টিভ আপনাকে জানতে হবে, এরপরে প্রোনোমিন যেটা এটা হচ্ছে শিখতে হবে। এরপর এই যে ভার্বের কাজ, দেখুন ভার্ব হচ্ছে ক্রিয়া, আমরা ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হয় কিভাবে, এটা হচ্ছে প্রথম দিকে করব। ওকে, ভার্ব হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া, হ্যাঁ, ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কর্ম বা কাজ বোঝানো হয়। তো এই যে ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব। কাল কি? কাল হচ্ছে টেন্স, তার মানে ভার্বের কাজ হচ্ছে টেন্সের কাজ। ওকে, ভার্ব তো শুধু নরমাল, যেরকম যাওয়া, খাওয়া, দেখা, নেওয়া, ফিরে আসা, এটা হচ্ছে ভার্ব। এখন একটা ভার্ব হচ্ছে যাওয়া, এই যে একটা ভার্ব হচ্ছে যাওয়া। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে, মনে করেন আপনার মালিককে বলছেন, আপনার মালিকের নাম যাই হোক না কেন, হ্যাঁ, বা আমি মাসুদকে বলছি, মাসুদ আমি যাওয়া, তাহলে এখানে কি বোঝানো হলো? আমি যাওয়া, কিছু বুঝতে পেরেছেন? বোঝা যায় না। আমি যাওয়া, এখানে কিছু বুঝতে পেরেছেন আপনারা? আমি বুঝতে পারিনি। আমি যাওয়া মূল ভার্ব। তাহলে আমরা অনেকেই হচ্ছে যারা 10 বছর, 15 বছর, 20 বছর যাবত ইতালিতে রয়েছে, আপনারা দেখবেন এই ভাষাটা আপনারা 3 মাস কোর্স করার পর যখন দেখবেন আপনারা শুদ্ধভাবে বলতে পারছেন, তখন আপনার আশেপাশে যারা রয়েছে দেখবেন তারা এই হচ্ছে মূল ভার্ব ব্যবহার করে অনেকে কথা বলে বা হচ্ছে শুদ্ধভাবে ইটালিয়ান বলতে পারে না। তখন আপনার কাছে মনে হবে যে আমি যে কষ্ট করেছি, টাকা তো ফেক না, যে আমি 3 মাস কষ্ট করেছি, এটা আমার কাজে লেগেছে। এই যে যাওয়াটা, যাওয়া এটা একটা ভার্ব। যাওয়া হচ্ছে গু, ঠিক আছে? ইংরেজি হচ্ছে গু, আর ইটালিয়ান হচ্ছে এই যে আন্দারে, ঠিক আছে? আমি জাস্ট ড্রয়িং করছি, হ্যাঁ, আন্দারে। ওকে, তো ইটালিয়ান হচ্ছে আন্দারে। হুম, তো এখন আপনি যদি বলেন যে আপনার কাপু হচ্ছে প্রধান, আপনি যদি বলেন কাপু আন্দারে, তাহলে কাপু আন্দারে মানে কি? কাপু যাওয়া, প্রধান যাওয়া। ওকে, কাপু হচ্ছে প্রধান বা মালিক, আপনি যাই বলেন, তো এটা হচ্ছে প্রধান যাওয়া। তাহলে কিছু বোঝানো গেল। আপনি যদি এখন বলতে চান যে আমি যাব, তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ইয়ো আন্দ্র। কিন্তু আপনি যদি এই ভার্বের কাজ না করতে পারেন, মানে টেন্সের কাজ যদি না জানেন, তাহলে কি বলবেন? যে ইয়ো আন্দারে। ওকে, ইয়ো আন্দারে। তাহলে ইয়ো আন্দারে এর অর্থ কি? ইয়ো আন্দারে এর অর্থ হচ্ছে আমি যাওয়া। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি গিয়েছি, আপনি অতীতের কোনো কিছু, হ্যাঁ, বর্ণনা করতে চাচ্ছেন যে আমি গিয়েছি, তখন যদি আপনি বলেন ইয়ো আন্দারে, হবে? হবে না, আপনাকে বলতে হবে ইয়ো সোনো আন্দাতো। ওকে, এখন আপনি যদি বলতে চান যে আমাকে যেতে হবে, এখন যদি বলেন কাপো ইয়ো আন্দারে, ঠিক আছে, বা হ্যাঁ, হবে? হবে না, আপনাকে বলতে হবে ইয়ো দেব আন্দারে, ঠিক আছে, যে আমাকে যেতে হবে। আপনি যদি বলতে চান যে আমি যেতে চাই, তখন যদি বলেন ইয়ো আন্দারে, হবে? হবে না। তো ইটালিয়ানরা বুঝে ঠিকই, কিন্তু এরা হচ্ছে আমাদেরকে একটু এটা নিয়ে মজা করে। তখন আপনাকে কি বলতে হবে? যে ইয়ো বলিও আন্দারে। আপনি যদি বলতে চান যে তুমি যাও, তখন আপনি যদি বলেন যে তু আন্দারে, হবে? আন্দারে তো যাওয়া মানে তুমি যাওয়া, আপনাকে বলতে হবে তু বাই, ঠিক আছে? আমি যাব ইয়ো আন্দ্র, আর নতবা হয়ে যাবে আমি যাওয়া, মানে আমি যেতে চাই, এখানেও হবে আমি যাওয়া, আমি যাব এটা তো হবে আমি যাওয়া, আমি গিয়েছি এটা তো হবে আমি যাওয়া। তো ঠিক তেমনি প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে এরকম, যেরকম খাওয়া ভার্বটা যদি হয়, তাহলে এখন খাওয়া হচ্ছে মানজারে, আপনি যদি বলেন ইয়ো মানজারে, তখন কি হবে? এর অর্থ দ্বারাই হচ্ছে আমি খাওয়া। হ্যাঁ, ইয়ো মানজারে এর অর্থ আমি খাওয়া। তো আপনি যদি বলতে চান আমি খেয়েছি, তখন যদি বলেন ইয়ো মানজারে এর অর্থ হচ্ছে আমি খাওয়া। আমি খাবো বলতে হবে মানজেরো, তখন আপনি যদি বলেন ইয়ো মানজারে এর অর্থ হচ্ছে আমি খাওয়া। আমি খেয়েছি এটা তো যদি বলেন ইয়ো মানজারে, তখন হয়ে যাবে আমি খাওয়া। অতএব আপনাকে বলতে হবে ইয়ো অমানজাতো, ঠিক আছে? আমি খাইতেছিলাম ইস্তাবো মানজান্দো, আমি খাইতেছি ইস্তো মানজান্দো। অতএব এই যে ভার্ব, এই ভার্ব হচ্ছে চেঞ্জ হবে, হ্যাঁ, বিভিন্ন কালে রূপান্তরিত হবে। এই যে প্রনাউনটাও চেঞ্জ হবে, এই যে আডজেক্টিভটাও চেঞ্জ হবে, অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে, দুষ্গুণ, এটা হচ্ছে পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে, একবচন হবে, বহুবচন হবে। এই যে নাউনগুলো আর্টিকেলের জন্য চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, নাউন হচ্ছে প্রনাউন হয়ে যাবে, বা নাউন হচ্ছে কিরকম চেঞ্জ হয়,
এখানে এরকম একটা নাম রয়েছে, যে নামটা আমি একটু খুঁজে বের করি, দেখি নাউনটা কিরকম চেঞ্জ হয়। দেখি, মাজহারুল হামজা, আচ্ছা এরকম নাম তো আমি খুঁজে পাচ্ছি না এখানে। তানিশা কবির, মাজহারুল, তারপরে যেরকম এই যে সাইম, ঠিক আছে, SAIM, সাইম, ঠিক আছে, সাইমটা হচ্ছে পুরুষবাচক নাম। আবার এটাকে যদি আকার দিয়ে দিই তাহলে হয়ে যাবে সাইমা। ওকে, যেরকম পাওলো, হ্যাঁ পাওলো, এখানে যদি আপনি আকার দিয়ে দেন তাহলে হয়ে যাবে পাওলা, এটা হয়ে যাবে স্ত্রীবাচক। তো এই জন্য নাউনটাও হচ্ছে চেঞ্জ হয়। আচ্ছা, আবার নাউনগুলো বহু বচন হবে। তো এই আর্টিকেলও হচ্ছে চেঞ্জ হবে, নাউন চেঞ্জ হবে, অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে, প্রনাউন চেঞ্জ হবে, এরপরে ভার্বও চেঞ্জ হবে। তো আমরা প্রথমে ভার্বের কাজ করব। ওকে, প্রথমে আমরা ভার্বের কাজ করব। ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে টেন্সের কাজ। ওকে, আমরা প্রথমে টেন্সের কাজ করব। আর টেন্সের কাজ করতে পারলে আমরা দেখবেন এক মাসেই হচ্ছে টুকটাক বলতে পারবো। হ্যাঁ, ছোট ছোট যে বাক্য রয়েছে, আমি যাই, আমি খাই, আমি দেখি, আমি খেয়েছি, আমি দেখেছি, আমি শুনেছি। ওকে, আমি আমি যাব, আমি নিব, আমি দেখবো, আমি ফিরবো, আমি আমি চলে আসবো, ঠিক আছে, হ্যাঁ আমি যাইতেছি, আমি শুনতেছি, আমি বলতেছি, হ্যাঁ আমি যাইতেছিলাম, আমি শুনতেছিলাম, আমি বলতেছিলাম। এই যে ছোট ছোট যে বাক্যগুলো রয়েছে এগুলো আপনারা বলতে পারবেন, অর্থাৎ কাজকর্ম করার জন্য যে বাক্যগুলো রয়েছে এগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন। আমাদেরকে বাক্য মুখস্থ করতে হবে না। ওকে, আমাদেরকে বাক্য মুখস্থ করতে হবে না। আমরা হচ্ছে বীজগণিতের নিয়ম অনুযায়ী, মানে ফর্মুলা অনুযায়ী, বীজগণিতে যেরকম ফর্মুলা শিখতে হয় ঠিক তেমনি ইটালিয়ান ভাষায়ও আমরা হচ্ছে এখানে এক ধরনের ফর্মুলা শিখবো, অর্থাৎ গ্রামাটিক্যাল নিয়ে কাজ করবো। আমরা হচ্ছে এখানে হিউজ পরিমাণ যে শব্দ শিখবো এরকম না, হিউজ পরিমাণ বাক্য শিখাবো এরকম না। ওকে, আমি জাস্ট আপনাদেরকে গ্রামাটিক্যাল ধরিয়ে দিব। এই গ্রামাটিক্যাল যদি আপনারা ধরতে পারেন, অর্থাৎ এই যে প্রথম আমরা ভার্বের কাজ করব, অর্থাৎ টেন্সের কাজ করব, টেন্সের কাজগুলো যদি শেষ করতে পারি, আপনি হচ্ছে কয়েক কোটি বাক্য আপনি নিজে তৈরি করতে পারবেন। কয়েক লক্ষ না, কয়েক কোটি বাক্য আপনি নিজে তৈরি করতে পারবেন। আমরা যদি হচ্ছে একটা টেন্সের কাজ শেষ করি, আপনি দেখবেন কয়েক হাজার বাক্য তৈরি করতে পারছেন। আমরা যদি হচ্ছে 5টা টেন্সের কাজ শেষ করি, আপনি দেখবেন হচ্ছে কয়েক লক্ষ বাক্য তৈরি করতে পারছেন। তো এই জন্যই হচ্ছে আমরা প্রথমে ভার্বের কাজ করব। ভার্বের কাজ করার পর এরপর আমরা আর্টিকেলের কাজ করব, প্রিপোজিশনের কাজ করব ইনশাআল্লাহ। ওকে, তো ভার্বের কাজ করতে হলে আমাদেরকে ভার্ব জানতে হবে। তো চলুন আমরা ভার্বগুলো দেখি।